বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি। সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে যাত্রা সফল হওয়ার যন্ত্র। আপনি যেখানেই রওনা করছেন, যেখানে যাবেন, সেখানে যেন আপনার যাত্রাটি সফল হয় সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটি। আপনি মনে করেন একটি চাকরির জন্য যাইতেছেন বা ব্যবসা বাণিজ্যের জন্য ডিল করতে যাচ্ছেন, এই যাত্রাটা যেন, বা চাকরির জন্য যাচ্ছেন বা কোথাও ভ্রমণে যাচ্ছেন বা বিদেশে যাবেন, এই যাত্রাটা যেন আপনার সফল হয়। এই যাত্রা সফল হওয়ার ভিডিওটি আপনাদের সামনে আজকে আমি নিয়ে উপস্থিত হয়েছি। যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন, আমি তাদের সকলকে অনুরোধ করে বলছি, সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন। আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমি যে ভিডিও ছাড়ব সর্বপ্রথমে আপনার কাছে চলে যাবে, আপনি দেখতে পারবেন। যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন, আর যেটা দরকার না সেটা স্কিপ করে চলে গেলেন। ছোট্ট একটু ভিডিও মস্ত বড় উপকার হতে পারে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর। স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে 01727275341। ঠিকানাটা আমার বলছি, দেশিপাড়া টেলার্সের পাশে, মধ্যপাড়া, জয়দেবপুর, গাজীপুর। আমি ফকির ফয়সাল আহমেদ ইকবাল টাকার বিনিময়ে যে কোনো তাবিজ, কবজ, ঝাড়ফুঁক ইত্যাদি করে থাকি। আপনি টাকার বিনিময়ে আমার কাছ থেকে যে কোনো কাজকর্ম করে নিতে পারবেন। স্ক্রিনে যে নাম্বারটি দেখতেছেন এই নাম্বারটি আমার বিকাশ নাম্বার। আমার হোয়াটসঅ্যাপ ও ইমো আছে। যারা নাকি কাজ করতে পারবেন না, টাকা দিয়ে কাজ করাইতে চান, তারা আমার বিকাশে টাকা পাঠিয়ে দিয়ে, ইমোতে নাম টাম পাঠিয়ে দিয়ে আমার সাথে আলাপ করে নিলে আমি এখানে বসেই কাজকর্মগুলো করে দিতে পারবো। আর আপনি যদি ঠিকানা দেন, তাহলে তাবিজ, কবজ, কালামগুলো আপনার ঠিকানা মতো কুরিয়ার সার্ভিসে পৌঁছে দিব ইনশাল্লাহ। এবার নকশাটি দেখুন, যাত্রা সফল হওয়ার যন্ত্র ও নকশা। এই সেই নকশা। এই নকশাটি আপনাকে অঙ্কন করিতে হবে। যাই হোক, নকশাটি যেহেতু দেখা হয়ে গেল, এবার আমি নিয়মটি বলবো, নিয়মটি ভালো করে শুনে নিন। যাত্রা করার পূর্বের দিন, মানে যাত্রা যেদিন করবেন তার আগের দিন, উপরোক্ত যন্ত্রটি ভূষপত্রে ডালিম ডালের কলম দ্বারা লাল রঙের কালি দ্বারা এই নকশাটি অঙ্কন করবেন। যে স্থানে নাম লেখা আছে, গন্তব্য যেখানে নাকি যাবেন আপনি, সেই স্থানের নামটি আপনাকে লিখতে হবে। রাত্রিতে যন্ত্রটি লিখে কোমরে বেঁধে রাখবেন। তারপরের দিন আপনি যাত্রায় রওনা হবেন। তাহলেই আপনার যাত্রাটি সফল হবে। যারা নাকি নামাজ পড়েন না, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। নামাজ পড়লে মন ভালো থাকে, দিল ভালো থাকে, অন্তর ভালো থাকে, গুনাহ থেকে বেঁচে থাকা যায়। এ বলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।